একদম মিষ্টির দোকানের মতো ছোকলাওয়ালা আলুর তরকারি আর ছোলার ছাতু হিং দিয়ে কচুরি। খেয়ে দেখুন, নিরামিষের দিন দুর্দান্ত লাগবে, খুব খাস্তা হয়। আর কিভাবে বানাই দেখুন। প্রথমে একটা মশলা বানিয়ে ফেলুন। জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর মৌরি। এটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে ফেলুন। এবার আদা আর কাঁচা লঙ্কাকে থেতো করে রাখুন। আলুগুলোকে ভালো করে ধুয়ে এরকম ছোকলা শুদ্ধ কেটে নিন। মশলাটাও রেডি হয়ে গেল, আদা কাঁচা লঙ্কা থেতো করাটাও রেডি। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেলে ফোড়নে শুকনো লঙ্কা দিন। শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে তারপর পাঁচফোড়ন দিন। পুরোপুরি যখন ভাজা হয়ে যাবে তারপর দিন থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা। এটাকে দিয়ে খুব ভালো মতন ফ্রাই করুন। 2-3 মিনিট মতন ফ্রাই করার পর ছোকলা শুদ্ধ কেটে রাখা আলুগুলোকে দিন। নাড়িয়ে চাড়িয়ে ভালো করে আদা কাঁচা লঙ্কার সঙ্গে মিক্স করুন। তবে লাল লাল করে ভাজার দরকার নেই, হালকা কষিয়ে নিলেই হবে। 3-4 মিনিট এইভাবে কষিয়ে নেওয়ার পর ওপর থেকে দিন পরিমাণ মতো নুন, হলুদ আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা খালি কালারকে মেনটেন করার জন্য, কেননা লঙ্কাটা যথেষ্ট পরিমাণ দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কা প্লাস মশলার মধ্যেও শুকনো লঙ্কা আছে। এবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে 2-3 মিনিট মতন ভালো করে কষিয়ে নিন। অল্প অল্প করে জল দিন, এতে মশলা পুড়ে যাবার ভয় থাকবে না। তারপরে ভালো করে কষাতে থাকুন। 1-1.5 মিনিট এইভাবে কষিয়ে নিয়ে ওপর থেকে সামান্য একটু চিনি দিন। মিষ্টির দোকানে মিষ্টির রস ব্যবহার করা হয়। এবার নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে নিয়ে আলুগুলোকে সেদ্ধ করার জন্য ওপর থেকে গরম জল দিন। ভালো করে মিক্স করুন আর একটা ঢাকনা দিন। 5 মিনিট মতন এইভাবে রাখলে সব আলু সেদ্ধ হয়ে যাবে। তারপর সেখান থেকে সামান্য একটু আলু তুলে নিয়ে সেটাকে ভালো করে ম্যাশ করে তারপরে গ্রেভির মধ্যে দিয়ে দিন। এরপর ভালো করে মিশিয়ে নিন। মেশানো হয়ে গেলে ওপর থেকে আমাদের যে ভাজা মশলাটা করে রাখা ছিল সেটাকে ওপর থেকে হালকা ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা বন্ধ করে দিন। তরকারিটা পুরোপুরি রেডি হয়ে গেল। এবার ছাতুর পুরটা বানিয়ে ফেলুন। 3 চামচ মতন ছাতু, 1 চামচ বেসন, সামান্য হিং, নুন আর সামান্য একটু খাবার সোডা, এটাকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে সামান্য জল দিয়ে মেখে একটা ডো তৈরি করে ফেলুন। ছাতুর পুর তৈরি হয়ে গেল। এবার ময়দা মাখার পালা। 500 গ্রাম ময়দা, জোয়ান হাত দিয়ে একটু ক্র্যাশ করে দিন, নুন, চিনি ভালো করে মিশিয়ে নিয়ে তারপর রিফাইন তেল দিন। আরেকবার ভালো করে মেশান। ময়দা যখন এই প্যাটার্নের হবে তখন বুঝতে হবে ময়মটা ঠিক আছে। এবার জল দিয়ে ভালো করে মেখে ফেলুন। আমরা সচরাচর লুচি বেলার জন্য যেরকম ডো তৈরি করি সেরকম টাইপের একটা ডো তৈরি করে ফেলুন। লেচি কাটুন, পুর ভরুন, ভালো করে সিল করে দিন মুখটাকে। ময়দার মধ্যে এপিট ভালো করে লাগিয়ে দিন। এবার বেলুন আর গরম তেলে ছাড়ুন। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিন, বাস ভেজে তুলে নিন। নিরামিষের দিন একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর বিশেষ করে আলুর ছোকলা দেওয়া তরকারি, এটা বড় বড় মিষ্টির দোকানেই আমি দেখেছি, অনেক পুরনো মিষ্টির দোকানে এগুলো পাওয়া যায় আর খুবই সুন্দর টেস্ট হয়। একবার বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, সেম টু সেম মিষ্টির দোকানের কচুরির টেস্ট পাবে। যাই হোক, রেসিপিটা যদি আপনাদের সামান্য একটু উপকারে আসে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার।